হারানো রাজ্যের গুপ্তধন। ক্যামেরা আকাশ থেকে ধীরে ধীরে নামছে। সুবর্ণ নদী বয়ে যাচ্ছে, ধানের ক্ষেত সোনালি হয়ে ঝলমল করছে। গ্রামের মানুষ হাসি মুখে কাজ করছে, কেউ ক্ষেত চাষ করছে, কেউ নদীতে মাছ ধরছে, কেউ আবার শিশুদের গান শেখাচ্ছে। চারদিক যেন সুখের রাজ্য। প্রাসাদের দিকে দৃশ্য যায়, সুবর্ণ প্রাসাদ যেন আকাশ ছুঁয়ে আছে। সেখানে বসে আছেন রাজা চন্দ্রগুপ্ত, সাদা পোশাকে, মাথায় রাজমুকুট। দরবারে আসা প্রজারা নানা সমস্যা জানাচ্ছে। প্রজা: মহারাজ, উত্তরের দস্যুরা আমাদের গরু চুরি করছে। রাজা: আমি আজই সেনাদের পাঠাবো। অন্য প্রজা: মহারাজ, আমাদের ক্ষেত শুকিয়ে যাচ্ছে, সেচের জন্য খাল চাই। রাজা হাসি দিয়ে: রাজ্য আমার সন্তানেদের মতো, কালই কাজ শুরু হবে। সবাই আনন্দে স্লোগান তোলে, জয় সুবর্ণগড়, জয় চন্দ্রগুপ্ত। কিন্তু হঠাৎ রাজা বুক চেপে ধরে কাস্তে কাস্তে পড়ে যান। চারিদিকে হইচই শুরু হয়। রাজার মৃত্যু ও গোপন রহস্য 25। অন্ধকার কক্ষে রাজা মৃত্যুশয্যায় শুয়ে আছেন। চারপাশে মশাল জ্বলছে। রাজকন্যা অভিসারা তার হাত ধরে কাঁদছে। রাজা মৃদু স্বরে: অভিসারা, শোনো, সুবর্ণগড়ের ভেতরে আছে এক গুপ্তধন, অমর ধন। অভিসারা, চোখে জল: পিতা, কই সেই ধন? কেন এ কথা আগে বলনি? রাজা: কারণ লোভী মানুষের চোখে পড়লে রাজ্য ধ্বংস হয়ে যাবে। এই ধন বিশ্ব শাসন করতে পারে। মনে রেখো, শক্তি নয়, সত্য আর সাহস যার, সেই এ ধন পাবে। রাজা দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে দেন। রাজকন্যা চিৎকার করে কাঁদতে থাকে। বাইরে ঢাক বাজে। রাজা মারা গেছেন। রাজ্যে শোক নেমে আসে। রাজ্যে অস্থিরতা। রাজদরবারে মন্ত্রী ও সেনাপতি মুখোমুখি। মন্ত্রী: রাজকন্যা রাজ্য চালাতে পারবে না। আমি মন্ত্রী পরিষদের প্রধান, রাজ্য আমার হাতে থাকা উচিত। সেনাপতি: না, আমি সেনাদের অধিনায়ক, আমি শক্তিশালী, রাজ্য আমার হাতে থাকলেই সুরক্ষিত। তর্ক থেকে লড়াই শুরু হয়। প্রজারা আতঙ্কিত হয়। রাতে প্রাসাদে আগুন লাগে। রাজকন্যা অভিসারা ঘুমটা পড়ে পালিয়ে যায়। পেছনে সেনারা ধাওয়া করে। বন পথে নায়ক। গভীর বনের ভেতর কাঠ কাটছে অর্জুন। সে গরিব হলেও সাহসী যুবক। হঠাৎ ঘোড়ার শব্দ শোনা যায়। সেনারা রাজকন্যাকে তাড়া করছে। অভিসারা দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। সেনারা কাছে আসছে। অর্জুন দৌড়ে এসে লাঠি তুলে দাঁড়ায়। সেনা: সরে দাঁড়াও কাঠুরে। অর্জুন: না, অন্যায় হতে দেব না। বড় লড়াই হয়। অর্জুন একা লাঠি দিয়ে 5-6 সেনাকে কাবু করে। রাজকন্যা তাকিয়ে থাকে অবাক হয়ে। শেষে দুজন পালিয়ে যায় জঙ্গলের গভীরে। পালানোর রাত। ঘন জঙ্গলে আগুন জ্বালানো হয়েছে। চারপাশে শেয়ালের ডাক, নেকড়ের আওয়াজ। অভিসারা, চোখে জল: তুমি কে? কেন আমাকে বাঁচালে? অর্জুন: আমি শুধু একজন কাঠুরে, কিন্তু অন্যায়ের সামনে দাঁড়িয়ে থাকা আমার রক্তে আছে। তুমি আসলে কে? অভিসারা: আমি সুবর্ণগড়ের রাজকন্যা। আমার পিতা মৃত্যুর আগে গুপ্তধনের কথা বলেছেন। সেই ধন রাজ্যকে বাঁচাতে পারে। তাহলে আমি আছি তোমার সঙ্গে, জীবন দিয়ে হলেও রক্ষা করব। আকাশে পূর্ণিমার চাঁদ, দুজনের চোখে সাহসের আলো। গুপ্ত জঙ্গলের ভেতর বড় গাছ, অদ্ভুত শব্দ। হঠাৎ বাঘ গর্জে ওঠে। অর্জুন রাজকন্যাকে বাঁচাতে লাঠি দিয়ে বাঘকে ভয় দেখায়। পথে পাথরের দেয়ালে রাজচিহ্ন খুঁজে পায়। তারা মানচিত্র জোড়া লাগায়। নদী পাড়ি দিতে হয়। ঝড়ের মধ্যে ভেলায় উঠে পড়ে। বজ্রপাত, ঢেউ। রাজকন্যা পড়ে যেতে গিয়ে অর্জুন তাকে টেনে নেয়। ভেলা ভেঙে যায়। দুজন কষ্টে ওপারে ওঠে। কঙ্কালের গুহা। অন্ধকার গুহা, মশালের আলো। চারপাশে শত শত কঙ্কাল। অভিসারা: এরা কারা? অর্জুন: যারা গুপ্তধন খুঁজতে এসেছিল। হঠাৎ মাটি ধসে পড়ে। তারা আঁকড়ে ধরে বাঁচে। দেয়াল থেকে তীর বের হয়। অর্জুন রাজকন্যাকে টেনে বাঁচায়। দেয়ালে লেখা: সাহস ছাড়া এখানে মৃত্যু নিশ্চিত। শত্রুর আক্রমণ। হঠাৎ চারপাশে সেনাপতির সৈন্য। আগুনের আলোয় তলোয়ার ঝলমল করছে। সেনাপতির লোক: দেখো, মানচিত্র দাও, না হলে মৃত্যু। অভিসারা: কখনো না। বড় যুদ্ধ হয়।
অর্জুন আহত হয়েও লড়াই করে শেষে অভিসারাকে উদ্ধার করে কঙ্কালের গুহা অন্ধকার গুহা মশালের আলো চারপাশে শত শত কঙ্কাল অভিসারা এরা কারা অর্জুন যারা গুপ্তধন খুঁজতে এসেছিল হঠাৎ মাটি ধসে পড়ে তারা আঁকড়ে ধরে বাঁচে দেয়াল থেকে তীর বের হয় অর্জুন রাজকন্যাকে টেনে বাঁচায় দেয়ালে লেখা সাহস ছাড়া এখানে মৃত্যু নিশ্চিত শত্রুর আক্রমণ হঠাৎ চারপাশে সেনাপতির সৈন্য আগুনের আলোয় তলোয়ার ঝলমল করছে সেনাপতির লোক দেখো মানচিত্র দাও না হলে মৃত্যু অভিসারা কখনো না বড় যুদ্ধ হয় অর্জুন আহত হয়েও লড়াই করে